নমস্কার বন্ধুরা, আজ মহাষষ্ঠী। আপনারা জানেন যে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা ষষ্ঠীর দিন একটু রবীন্দ্রনাথের গানে আমরা একটু শারদর্ঘ সাজিয়েছি। তো সেই রবীন্দ্রনাথের পুজো পর্যায়ের কিছু জনপ্রিয় গান নিয়ে আজকে আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রদ্যুৎ বিশ্বাস। প্রদ্যুৎদাকে আমাদের পক্ষ থেকে নমস্কার। সঙ্গে আছে আমি পার্থ, আর আমাদের সঙ্গে পারকাশনে আছেন সুকুমার মালিক। তো প্রদ্যুৎদার গান আমরা শুনবো, তার আগে যে কয়েকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রদ্যুৎদা অত্যন্ত একজন গুণী মানুষ। তার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, সঙ্গীত জীবনকে এত সুন্দরভাবে একটা মাপকাঠি তিনি রেখেছে যে প্রত্যেকটি জায়গাতে উনি খুব সফলভাবে বিচরণ করেন। তো প্রদ্যুৎদাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। আমাদের মনভাসীর যে আসর, গানের আসর, তাতে আমাদের খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং রবীন্দ্রনাথের গানে যে শারদর্ঘ, সেটাও একটু অন্যরকমই আপনাদের মনে হয় লাগবে। তো প্রদ্যুৎদার কাছে প্রথমে যাচ্ছি। প্রদ্যুৎদা, শরীর খুব ভালো না, কালকে কথা হচ্ছিল, তো আজকে কেমন লাগছে? মোটামুটি আছে। তো আপনার গানের ডালিতে তো অনেক ভালো ভালো গান আজকে নিশ্চয়ই দর্শকদের জন্য আছে। তো আমার পরে আড্ডায় যাবো। প্রথমে একটা গান দিয়ে শুরু করি। তো প্রথম গানটা কি আছে? আচ্ছা, নব আনন্দে যান, জবরজের বিখ্যাত গান। আমরা যাচ্ছি। নবরুন্দে জাগো আজি নবরবি কিরণে শুদ্ধ সুন্দর প্রীতি নির্মল জীবনে নব আনন্দে জাগো জীবনের ঝড় উচ্ছ্বাসিত আশা দিয়েছি, উচ্ছ্বাসিত নব জীবনের ঝড় উচ্ছ্বাসিত আশা দিয়েছি। অমৃত পুষ্পগন্ধ বহে আজি শান্তি ভবনে প্রভু আনন্দে জাগো আজি নবরবি কিরণে শুদ্ধ সুন্দর প্রীতি নির্মল জীবনে প্রভু আনন্দে জাগো আজি। সাউন্ড আশা করি সব ঠিক আসছে। দাদা, আপনারা যদি একটু জানান যে আমরা সাউন্ড ঠিক পাচ্ছি কিনা, কারণ আমাদের পক্ষে বসে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সাউন্ডটা আশা করি ঠিকই আসছে। তো প্রদ্যুৎদা, পুজো যদি ছোটবেলায় কিছু স্মৃতি থাকে, ছোটবেলায় আপনি কোথায় থাকতেন? এবং আমি অনেকগুলো জায়গায় ছিলাম। ছোটবেলায় কলকাতায় ছিলাম, তারপরে জব্বলপুরে ছিলাম, জব্বলপুর থেকে বর্ধমান, বর্ধমানে আবার কলকাতা। এবং আপনার কর্মজীবনে খুব বৈচিত্র্যময়, মানে অনেক জায়গায়। সিভিল সার্ভিসের তো অনেকগুলো জায়গায় যেতে হয়, সেই রকম কাজ করতে হয়। তার মধ্যে গানটাকে যে রেখেছেন, আপনার মা শুনেছি খুব ভালো গান করতেন। গান শিখতেন। তো উৎসাহ কি মায়ের কাছ থেকে? হ্যাঁ, মোটামুটি মায়ের কাছ থেকে শিখেছি। আমার স্ত্রীও আমাকে খুব হ্যাঁ, মানে বৌদি তো অত্যন্ত মানে
উৎসাহী এবং খুব উনি একজন মানুষ বৌদি, এবং আপনার দুই যে সন্তান তারাও খুব ভালো প্রতিষ্ঠিত আজকে তারা তাদের জায়গায়। তো আমরা এই অবস্থায় আমরা পরবর্তী গানে যাই। পরবর্তী গান কি আছে? যখন তুমি মা ছিলে তো। আচ্ছা, আমরা একটু অন্য তালের গানে যাচ্ছি। বেশ, চলো। যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বীণা ভুলাও ভুলাও সকল দুঃখের কথা, তুমি মানছিলে এতদিন যা সংগোপনে ছিল তোমার মনে মনে, আজকে আমার তারে তারে শোনাও শোনাও সে বাজনা, যখন তুমি মানছিলে তার সে যে ভীষণ ব্যথা, যখন তুমি মানছিলে তার। আর বিলম্ব করো না গো, ওই দিনে বাকি দুয়ারে মোর নিশীথে রয়েছে কান বাকি। আর বিলম্ব করো না গো, ওই দিনে বাকি দুয়ারে মোর নিশীথে রয়েছে কান বাকি। বাঁধলে রে সুর তারায় তারায় অন্তরীণ অগ্নিধারায়, সেই সুরে মোর বাজাও প্রাণে বাজাও তোমার ব্যাকুলতা, যখন তুমি মানছিলে তার সে ভীষণ ব্যথা, যখন তুমি মানছিলে তার। বেশ, আমরা গেলাম, পরের গানে যাব। আমরা একটু শব্দ শোনা যাচ্ছে কিনা যদি একটু বলিস শুনে নিয়ে। এখানে আমি লিখেছি যে একটু শুনতে অসুবিধা হচ্ছে ওদের। দেখা যাক। প্রদ্যুৎ, পরের গান কেন চোখের জল? কেন চোখের জল? বেশ, হ্যাঁ, ভলিউম দিয়ে করুন, যদি ভালো হয়। হ্যাঁ, আসছে রে, শব্দ আসছে আসছে, ঠিক আছে, যাই। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো রত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো রত।
পাই ভালো সেতে বসেছি মানি আপন ঘরের ছাই জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে কালে পাই ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে যারা দিয়েছি মর্মে আমার গভীর হৃদয়ে ক্ষত কেন চোখের জলে ভিজিয়ে দিন না আসবে তুমি অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না তো সত্যদা রবীন্দ্রনাথের গানই কেন, মানে আপনি রবীন্দ্রনাথ গানকে এত ভালোবাসেন এবং আপনার কাছে কথা সঙ্গে অনেক আলোচনা হয় যে আপনার মনে হয় যে আধুনিকতম মানে দেখো রবীন্দ্রনাথ আমার একটু একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি হ্যাঁ। রবীন্দ্রনাথকে আমার মনে হয় সর্বকালের আধুনিক গান দিয়েছে সর্বকালের মানে যেমন ছোট থেকে এখনকার গানের সঙ্গে পাঞ্চ করে রবীন্দ্রসঙ্গীত হুম কিন্তু খেয়ে যাচ্ছে তার মানেটা কি তুমি বলো তো যে কোনো পুরনো 100 বছর আগেকার গান হুম কি এরকম ভাবে ফিট করবে সেই সেই গায়কই চেঞ্জ হতে পারে হ্যাঁ তো রবীন্দ্রনাথের মানে ধারণা রবীন্দ্রনাথের সুরে কোনো ডিপার্চার করা উচিত না হুম হুম চেষ্টা করে যে সুরটা উনি দিয়েছেন সেই সুরে গান উনি সবটাই দিয়ে গেছে সেই সেই নতুন করে আমাদের দেওয়ার কিছু মানে নেই। আপনার কথা যে নতুন করে আমাদের আর কিছু না, করার নেই কিছু না। সেই আচ্ছা বিট্টু আমরা একটা কাজ করি ফোনটাকে আরেকটু এখানে নিয়ে তো তার কাছে নিয়ে তো একটু মানে আরেকটু বোঝা সম্ভব। তো বুঝতে পারছি না? আসছে মানে আরেকটু বেটার আছে এবার একটা গান গাইছি এটা চার্জারটা দিয়ে দিলে রবীন্দ্রনাথের ব্যাস প্রেম পর্যায়ে পূজা পর্যায়ে হুম সব একাকার হয়ে গেছে কিছু গানে দেখো আমার হৃদয় এই গানটা পূজা পর্যায়ের গান হুম কিন্তু কি মনে হয় মেল মিশিয়ে গেছে মিশিয়ে গেছে এই গানটা একটা জায়গায় মাত্র মিল আছে অথচ পুরো গানটাই মনে হয় অ্যাম্বিয়েন্সটা মিলিয়ে দিয়ে যাবে তাই না বেশ একদম আমার বিধান তোমার আপন হাতের ধরে দোলাও 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 আমার বিধান কে আমারে কি জীবনে কে আমারে কি জীবনে
কম্পিউটারের বিখ্যাত অনেকগুলো জায়গা কি লাবণ্য হবে না নীলাঞ্জন গান হবে? এরকম দেখলাম যে বসন্তের গান, কিন্তু যেহেতু হুম এটা পাওয়া যায় কি লাবণ্য আগে না বিজ্ঞাপন করে দেখি ঠিক আছে। ঠিক আছে। এটা বিনা জালি করছে, হ্যাঁ এটা শীতে করলে ভালো হতো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, দেখি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, আনন্দ দেখি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, বিকশিত প্রীতি কুসুমে আনন্দ সমাগমে, বিকশিত প্রীতি কুসুমে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, দেখি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, জীবন লাভা অবতা অবতরণী, জীবন লাভা অবতা অবতরণী, পরশুরিত উচ্ছ্বসিত হে আনন্দ হর্ষগীত উচ্ছ্বসিত হে হর্ষগীত উচ্ছ্বসিত অনুমোদন জগদে, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, আনন্দ সমাগমে, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, দেখি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সহি, আনন্দ এরপরে কি গান বলুন এবার? করুন নীলাঞ্জন করুন না, করুন 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 করুন। একটাই হয়ে যাবে না? হুম আর নাহলে আমরা একটু চরণ ধরিতে যাবো নাকি? না দেখুন বন্ধুরা আপনারা জানাবেন কেমন লাগছে, বলুন কি করবেন তো কোনটা যেন আপনার কি ইচ্ছে করছে। শোনার জন্য একটা অন্য রকমের তালেও যাচ্ছে। এটা
গানটা আছে সেটা কিন্তু তাল নেই, পঙ্কজ মল্লিকের তালে গেছে, তাই পঙ্কজ মল্লিকের তালে হেমন্ত আলাদা গেছে। সে বিখ্যাত সিনেমার কথা আমাদের মনে পড়ে যায়। হ্যাঁ, সেই বন্ধুরা আপনারা দেখছেন আমাদের শারদ অর্ক রবীন্দ্রনাথের গানে শিল্পী প্রত্যুষ বিশ্বাস সঙ্গে আমরা সকলে মিলে একটা সুন্দর সকাল কাটানোর চেষ্টা করছি। আপনারা জানেন 2 বছরের সেই বন্দি জীবনের পর আমরা এই বছর একটু মুক্তি পেয়েছি। তো এবার কোন গানটা, নীলাঞ্জন ঘন নাকি না কোনটা? বেশ, নীলাঞ্জন ঘনই হোক, সে বিখ্যাত গান। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গ হে গম্ভীর হে গম্ভীর। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গ হে গম্ভীর। বনলক্ষ্মীর কুণ্ঠিত কণ্ঠলয়ন্ত, বনলক্ষ্মীর কুণ্ঠিত
হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়া সঙ্গে কলঙ্কর হে গম্ভীর বর্ষণে গীত হল মুখরিত মেঘমণ্ডিত ছন্দে মেঘমণ্ডিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন ছন্দে অমৃত প্রভু উৎসব মন্দির অমৃত প্রভু উৎসব মন্দির হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়া সঙ্গে কলঙ্কর হে গম্ভীর মাটির কোঠে বাঁধা হলো দিকে দিকে হলো জীর্ণ দিকে দিকে হলো জীর্ণ নবয়ঙ্কুর জয় পতাকায় ধরা বড় সমাজীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়া সঙ্গে কলঙ্কর হে গম্ভীর বনলক্ষ্মীর কঙ্কিততায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কঙ্কিততায় চঞ্চল অন্তর ঝঙ্কৃততায় দিল্লির মন্দির ঝঙ্কৃততায় দিল্লির মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়া সঙ্গে কলঙ্কর হে গম্ভীর তাহলে গানটা তো প্রোগ্রাম জমে গেছে তাহলে বদুদা তাহলে পরে হ্যাঁ কি কুমারদা হ্যাঁ একদম আশা করি দর্শক শ্রোতারাও দেখছি একে সব জানাচ্ছেন তারা বেশ দারুণ দারুণ তাহলে এবার কোনটা যাবো আমরা আমার সকল দিকে হ্যাঁ চলুন আমরা যাই ঠিক আছে সব ঠিক আছে একদম এবার আশা করি শোনা যাচ্ছে আমার সকল দুঃখে নদী জেলে দিবস জেলে করব নিবেদন আমার ব্যথা উজাগর
ওইটা করে দিতে হবে। আচ্ছা, এবার কি চিহ্ন পাতা যাবো না? ওই লকটা করে খুলতে হবে। বন্ধুরা কেমন লাগছে জানাবেন। আমরা অনেকটা পথ এসেছি, আরো কিছু গান আছে। তো প্রদ্যুৎদা কোন গানে যাবো এবার আমরা পূজা পর্যায়ে? দাদা তাহলে হবে হোক। আর হলো হ্যাঁ, কোন যাবে আমরা? জিরা তিমুর ওরে বাবা, খুব বিখ্যাত গান সেই। জিরা তিমুর দুয়ার গুলি বাংলো ধাই জানি নাই তো তুমি আমার ঘরে জিরা তিমুর দুয়ার গুলি বাংলো ধাই সবজি উড়ে গেল আলো, নিভে গেল দীপের আলো। সবজি উড়ে গেল আলো, নিভে গেল দীপের আলো। আকাশবাণী হাত বাড়াই আলো করে জানি নাই তো তুমি আমার ঘরে জিরাতে মোর দুয়ার গুলি বাংলো ধারে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কে জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলায় দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলায় দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরাবো শূন্য বাড়ি জানি নাই তো তুমি আমার ঘরে জিরাতে মোর দুয়ার গুলি বাংলো ধারে। এসব গান শুনলে মন খারাপ হয়ে যায় খুব। সে মানে এত সুন্দর সব দৃশ্যান সব গানে। প্রত্যেক পরে আমরা কোন গানে যাবো? ছিল আমরা এবার পুজো কিভাবে কাটাবেন ভেবেছে? কিছু ভেবেছেন? চিহ্ন পাতার খুব হ্যাঁ, সিনেমাটা করুন। সিনেমাটা বলছেন শোনাবেন, ভালো লাগবে। করুন সিনেমা। আমরা শুনি সুন্দর। এটা এই গানটা অনেকগুলো মিল আছে কিন্তু মনে হয় না মিল আছে। হ্যাঁ, এটা উল্টো উল্টো ঘটনা। চিহ্ন পাতায়
সাজাই তরুণী একা একা করি খেলা ঝিনুক পাতার সাজাই তরুণী একা একা করি খেলা আনুমনা যেন জিতু বালিকা আনুমনা যেন জিতু বালিকা আশার মেঘের খেলা সিন্ধু পাতার সাজাই তরুণী একা একা করি খেলা যেমন হেলা অলস ছন্দে পুরিয়ালি পুরানন্দে যেমন হেলা অলস ছন্দে পুরিয়ালি পুরানন্দে সকালে হারানো আমির মুকুল ধরানো বিকাল মেলা সিন্ধু পাতার সাজাই তরুণী একা একা করি খেলা ফুলের বন্ধু ভুলে যাই কোথা যাই ধারায় দিন দিন সকলি হারান দিন দিন ধারায় দিন দিন সকলি হারায় দিন দিন চিরদিন আমি পথে নিশায় পাখির করেছি সিন্ধু পাতার সাজাই তরুণী একা একা করি খেলা আনুমনা যেন জিতি বালিকা আনুমনা যেন জিতি বালিকা ভাষানো বিধির খেলা সিন্ধু পাতার সাজাই তরুণী একা একা করি খেলা তো প্রথমে যেটা বলছিলাম, পুজোতে কি প্ল্যান? কিছুই নেই তাই বাড়িতে বাড়িতেই। আর সারা বছরে প্রচুর দৌড়াদৌড়ি থাকে বলে একটু মানে অন্যরকম ভাবে বাড়িতে একটু বিশ্রাম নিয়ে কাটাবেন ভেবেছি, বুঝতে পেরেছি। আমরা এবার কোন গানে যাবো? পথে শেষ কোথায় শেষ তো হতে চলবে আমাদের আরো দুটো গান তো অবশ্যই যাবে। ঠিক আছে। শেষ কোথায় যাবে? পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষ পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষ পথে
এবার আমরা বন্ধুদের বলি যে একটা সুন্দর সকাল আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আমরা, যে একটু অন্যরকম ভাবে রবীন্দ্রনাথের গানে। আপনারা জানেন যে বনবাসী সবসময়তেই সুস্থ রুচির সঙ্গে বাংলা সংস্কৃতির সঙ্গে আমরা সবসময় জুড়ে থাকি, সেরকম একটি সকাল আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এরকম একটি সময়। তো এখন আমরা আমাদের শেষ গান যাচ্ছি। তার আগে যে কটা কথা বলার, পুজোর দিনগুলো সাবধানে কাটান, ভালোভাবে কাটান এবং সুন্দরভাবে কাটান। বাংলা সংস্কৃতি, বাংলা গান, বাংলা কবিতা এগুলোর সঙ্গে আপনারা থাকুন। আমরা শেষ গানে যাচ্ছি। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন, এবং যেহেতু লাইভটা থাকবে আগামীতেও যারা দেখবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা থাকলো। এবং আমাদের সঙ্গে যতক্ষণ যারা ছিলেন, সুকুমার দাকে ধন্যবাদ, প্রদ্যুৎ দাকেও ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা যাচ্ছি শেষ গানে। প্রদ্যুৎ দা শেষ গান করবে বরিশ ধরা এই গানটা বাঁচলেন কেন একটু যদি আমাদের বলেন। শান্তির বাণী গানের মধ্যেই লুকিয়ে আছে, বরিশ ধরা মাঝে শান্তিরও বাণী। আসলে এই গানটা আমারও মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক। চারিদিকে আমরা যখনই যেদিকে তাকাই এত অশান্তি, সেখানে শান্তির বাড়ি, শান্তির বাড়ি দরকার। শান্তির বাড়ি সত্যিই খুব বাড়িটা দরকার, জল দরকার, জল দরকার, জল সত্যিই দরকার। তো আমরা সেই গান দিয়ে আজকে শেষ করবো, হিসাবে করবো। বেশ, আমরা শেষ গান শেষ করতে যাচ্ছি। মানে আমরা অর্থাৎ বাড়ি যাওয়ার কথা উচ্চ স্বরে আমরা বলতে চাই। সাথে কোনো সিগনেচার লেখো, এটা বুঝলাম, সিগনেচার। চলুন সিনে যাই আমরা। চল সাথে কি স্যার, হ্যাঁ না তাহলে আমি নিয়েছি সিসা না, দিতে গেলে ভালো, দিতে সাথে কি হ্যাঁ বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লই কাছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লই কাছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখী নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে সুখ পরিণাম, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে সুখ পরিণাম, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। কেন হিংসা দেশ, কেন ছদুরে, কেন মানব অভিমান, কেন হিংসা দেশ, কেন ছদুরে, কেন মানব অভিমান, ভিতর ভিতর আশার হৃদয়
হৃদয়ে জয় জয় হোক